মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আজকে নিয়ে এসেছি আমি ২ প্রকার ভর্তা ও মাছ ভুনা খুদে ভাতের সাথে। ভর্তার সাথে আরও থাকছে চিতই পিঠা। তো আমার ভিডিওটি সম্পূর্ণ আপনাদের কাছে দেখার অনুরোধ রইল। একটি লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা শুরু করবেন। অবশ্যই আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তো চলুন দেখি। আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই ও বোনেরা, দেশ ও দেশের বাহিরে যে যেখানেই আছেন সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা। তো দেখুন, আমি এই মাছটাকে নিয়েছি। এটাকে সামুদ্রিক কী মাছ নাম আমি জানি না, কিন্তু এই মাছটা খেতে অনেক সুস্বাদু। মাছটাকে কুটতে হয় অন্যভাবে, আমার ভিডিওতে দেওয়া আছে। তো আমি মাছটার উপরে চামড়াটা উঠে ফেলতে হয়। আমি মাছটাকে কুটে ভালো করে ধুয়ে মাছটাকে এখন ভেজে নেব। আর এই মাছগুলো এভাবে রান্না করলেই মজা লাগে। এভাবে চামড়াগুলা খুলে কাটলেই ভালো লাগে। আপনারাও চামড়াটা এভাবে উঠিয়ে ফেলবেন, তাহলে ভালো লাগবে। আর চামড়া থাকলে অবশ্যই মজা লাগবে না। এটা আমি একবার ট্রাই করেছিলাম, টোটালি মশলা ঢোকে না মাছের ভিতরে। তো এইভাবে রান্না করলে অনেক মজা লাগে, সব বাচ্চারাও খেতে পছন্দ করে। মাছটা খুব শক্ত, মুরগির মাংসের মতো হয়। আমি মাছটাকে ভালো করে ভেজে নিচ্ছি। সামুদ্রিক মাছ খাওয়াটা অনেক উপকার আমি মনে করি। প্রচুর পরিমাণ আয়রন থাকে সামুদ্রিক মাছে। অনেক সময় যাদের শরীরে আয়রনের ঘাটতি থাকে তাদেরকে ডাক্তাররা সাজেস্ট করে সামুদ্রিক মাছ খেতে। তো আপনারাও খাবেন, ট্রাই করবেন এভাবে। মাছটি ভাজা হয়ে গেছে, এখন আমি পেঁয়াজ দিয়ে দিলাম। আর মাছ ভাজির তেলের ভিতরে পেঁয়াজটা ভাজি করলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে, তরকারিটা অনেক মজা হয়। এখানে তেল কম ছিল, আমি কিছু তেল দিয়ে দিলাম। আস্তে আস্তে আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে আসছে। এখন আমি মশলা দিয়ে দেবো। এখানে বাটা মশলা, শুকনো মরিচ, রসুন আর আদা মিলিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে রেখেছি। ফ্রিজে রেখেছিলাম জন্য এরকম শক্ত হয়ে আছে। আমি দিয়ে দিলাম। আর এভাবে মশলা দিয়ে রান্না করলে খুব মজা হয় তরকারিটা। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। মশলাটা কষানো দেখেই মনে হচ্ছে কতটা পারফেক্ট হয়েছে। আপনারা ওইভাবে ট্রাই করবেন। মশলা যত কষানো ভালো হয় তরকারিও তত ভালো হয়। আমি মাছগুলোকে দিয়ে দিচ্ছি। মাছগুলো দেওয়ার কারণ, মশলার ভিতরে মাছগুলোকে আমি কষিয়ে নেব। মাছগুলো ভালো করে অনেক সময় ধরে আমি কষিয়ে নিয়ে নেব। ভালো করে কষানো হয়ে গেলে এটাতে আমি ঝোল অ্যাড করব। এটাকে কষালে মাছের ভিতরে সকল প্রকারের মশলা ভালোভাবে যাবে, এই জন্য আমি মশলা কষিয়ে নিয়েছি। মাছগুলো কষিয়ে নিয়ে এখন ঝোল দিয়ে দিয়েছি। আর একটি ঢাকনা দিয়ে এখন ঢেকে দিলাম। ঢাকনাটা তুলে দেখলাম, মাশাআল্লাহ বলক আসছে। এ পর্যায়ে আমার তরকারিটি হয়ে আসছে, দেখতেই পারছেন। ভিডিওতে আপনাদের কেমন লাগছে জানি না, আমার কাছে মনে হচ্ছে কালারটা অনেক সুন্দর হয়েছে। খেতেও তার চেয়ে বেশি মজা হয়েছিল, আলহামদুলিল্লাহ। এভাবে আপনারাও ট্রাই করবেন। এভাবে মাছ খেলে অবশ্যই সবাই পছন্দ করবে। একটি কড়াইতে আমি এখন কিছু শুটকি নিয়েছি। আমি আগেই বলেছিলাম আমি ভর্তা বানাবো, তাই জন্য শুটকি ভর্তা ছুরি শুটকি নিয়েছি। ছুরি শুটকিগুলো আমি আগে ভালো করে ধুয়ে কুটে চুলার নিচে তাপে আমি শুকিয়ে নিয়েছিলাম। এখন এটাকে আমি ভেজে নিচ্ছি। ভাজার পরে আমি এটাকে আর ধুবো না, তাহলে ভালো হবে না, এজন্য আগেই ধুয়ে নিয়েছিলাম। তো আমি এখন পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ এগুলোকে দিয়ে নিলাম। দেওয়ার পরে কিছুক্ষণ ভাজার পরে পানিটা যখন শুকিয়ে আসবে আমি এখন তেল অ্যাড করলাম। তেলের পরিমাপটা একটু বেশি দিবেন। যে ভর্তাটা বানাবো ভর্তাটাতে একটু তেলটা বেশি দিলেই ভালো লাগবে। এখন হলুদ, স্বাদ মতো লবণ দিয়ে এটাকে ভালো করে ভেজে নিব।
ভর্তা সবাই পছন্দ করে। এভাবে একবার ভর্তা বানিয়ে খেয়ে দেখবেন, অনেক মজা লাগে। অনেক সময় আমাদের শরীর অসুস্থ থাকলে খেতে ইচ্ছে করে না, মুখে রুচি থাকে না। এভাবে একটা ভর্তা বানিয়ে খেলে অবশ্যই 1 প্লেট ভাত খেয়ে ফেলতে পারবেন আমি মনে করি। তো আমার অনেকক্ষণ ভাজা হয়ে গেছে, এখন আমি টমেটো দিয়ে দিলাম। আর টমেটো দেওয়ার কারণে ভর্তাটা নরম হবে, আর নরম ভর্তাই পিঠা দিয়ে খেতে মজা। আমি এইগুলো দিয়ে 2 প্রকারের ভর্তা বানাবো, একটা শুটকি আর একটা টমেটোর, এজন্য বেশি আকারে দিয়েছি। আপনারা আপনাদের প্রয়োজন মতো দিয়ে নেবেন। আর খুদে ভাতের সাথে তো কোনো কথাই নেই, মাশাআল্লাহ অনেক মজা লাগছিল যখন খাচ্ছিলাম নরম নরম ভর্তা। তো অনেকক্ষণ ভাজা হয়ে গেছে, বেশি করে ভেজে নিয়েছি। তেলটা উপরে যখন চলে আসবে তখন মনে হবে যে পানিগুলো শুকিয়ে গেছে। আর এই ভর্তার যত নেড়ে আপনি পানিটি শুকিয়ে ফেলতে পারবেন ততটাই মজা হবে। ঝালটা একটু বেশি দিতে হবে, আমিও ঝালটা একটু বেশি দিয়েছি। আর ভর্তার মজা আমি মনে করি ঝালে। তো আমি এই পর্যায়ে পাটাতে শুটকিগুলো আগে গুঁড়ো করে নিয়েছি। আমি সব সময় ব্লেন্ডারে ব্লেন্ড করে ভর্তা বানাই, আজকে পাটাতে বানাবো। মনে হচ্ছিল যে আজকে পাটায় বানাই, তো দেখুন মাশাআল্লাহ পাটায় ভর্তাটা বানিয়েছি, কত সুন্দর হয়েছে। এভাবে খুদে ভাত, 2 প্রকারের ভর্তা আর মাছ ভাজি, অনেক মজাদার একটি খাবার। তার সাথে পিঠার সাথে যদি কালে থাকে ভর্তা, তো আমি পিঠাগুলোও কিছু বানানো দেখাবো। সম্পূর্ণ না দেখালেও অল্প কিছু দেখাতে পারবো। ভিডিওটি এমনি অনেক বড় হয়ে যাচ্ছে। তো দেখুন মাশাআল্লাহ আমার পিঠাগুলো কত সুন্দর হচ্ছে। আর আমি পিঠার যে চাউলের গুঁড়ি দিয়ে গোলাটা করি, ওইটা আমি আমার ভিডিও দেওয়া আছে আমার চ্যানেলে, আপনারা দেখতে পারবেন। এই জন্য এখন আজকে দেখাই নেই, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। এই জন্য আমি এভাবে পিঠাগুলোকে বানিয়ে নিই। আর বাসায় একটা জিনিস তৈরি করলে সেটা অবশ্যই ভালো লাগে সবাই মিলে খেতে। আমি সব সময় চিন্তা করি সব কিছু বাসায় করে খাওয়ার। তো মাশাআল্লাহ এভাবে আমি পিঠাগুলো বানিয়ে নিচ্ছি, আমার খুবই ভালো লাগলো। পিঠাগুলোও ভালো হয়েছে। আপনাদেরকে কেমন লাগলো আমার কমেন্টে জানাবেন। আপনারা ছোট্ট একটি কমেন্ট আমাকে অনেক বেশি কাজের অনুপ্রেরণা যোগায়। লাইক কমেন্ট অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ একটি জিনিস একটি ভিডিওর জন্য। অনেক পরিশ্রম করে একটি ভিডিও বানাই। আপনারা যে যেখানেই থাকবেন সব সময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহর কাছে এই কামনাই করি। আপনারাও আমার জন্য দোয়া করবেন। তো দেখুন আমার পিঠাগুলো হয়ে গেছে মাশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।